আসসালামু আলাইকুম। ইকরাসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর লাকড়ির চুলাতে মাটির পাতিলে রান্নাটা করব। ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি রেসিপিটা শুরু করতেছি। দেখেন আমি 3টা শোল মাছের মাথা দিয়ে দিলাম আর দিয়ে দিতেছি রসুন বাটা। তারপর এখন দিয়ে দেব আমি গুঁড়া মশলাগুলা আর অল্প অল্প মশলা, একদম অল্প মশলায় রান্নাটা করব আমি। এখন দিয়ে দেব লবণ। দেখেন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। তারপরে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়াটাও দেখেন আমি একদম হাফ চামচের চেয়ে কম দিতেছি হলুদ গুঁড়া। তারপর মরিচ গুঁড়াও আমি হাফ চামচের চেয়ে অনেক কম দেবো। এই যে দেখেন হাফ চামচের চেয়ে কম দিলাম। তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, আর ধনিয়া গুঁড়াটা হাফ চামচের একটু বেশি দিয়েছি। তারপরে এখন দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নেব। মেখে তারপর চুলাতে বসিয়ে দেব। আর এই রান্নাটা খুবই সিম্পল। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো কয়েকটা। এই যে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, দিয়ে এখন ভালো করে মেখে নেব। একদম সিম্পল রান্না, আর খেতে কিন্তু যতটা সাধারণ রান্নাটা কিন্তু খেতে তার চেয়ে অনেক গুণ বেশি অসাধারণ। যে দেখেন আমি মেখে নিলাম। এখন একটু পানি দিয়ে দেব, আর এই পানিটাতেই আমি রান্নাটা করব, আর পানি ব্যবহার করব না। লাউ থেকে কিন্তু অনেক পানি উঠে, পানি ব্যবহার করতে হয় না। আর রান্নাটা কিন্তু আমি মাটির চুলা মাটির পাতিলে করতেছি, সেজন্য একটু হিবিজিবি লাগতে পারে, সেজন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন আমি কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আবার আমি লাউগুলা ছেড়ে দিতেছি। লাউগুলা ছেড়ে তারপর আমি এখানে মাছগুলো বেছে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যাবে। লাউটা সিদ্ধ হয়ে আসলে লাউটা উঠিয়ে নেব। আর লাউর মধ্যে পানি দিলে অথবা লাউ বেশি সময় লাগিয়ে রান্না করলে কিন্তু লাউ পানসি টাইপের হয়ে যায়, সেজন্য লাউ তাড়াতাড়ি করে রান্না করতে হয়। এই যে দেখেন এখন আমি ধনেপাতা দিয়ে দিতেছি। ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আমার কিন্তু লাউ তরকারিটা হয়ে গেছে। এখন ধনেপাতাটা দিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে আপনাদেরকে দেখাবো। একদম সাদা সাদা করে আমি লাউটা রান্না করেছি, আর সাদা করে একদম লাউটা রান্না করলে লাউটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে দেখেন আমার লাউ তরকারিটা কিন্তু আমি একটা পাতিলে ডেগলে নিচ্ছি, আর কত সুন্দর হয়েছে দেখেন আপনারা। আর আমার রেসিপির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।